সোনাপুর গ্রামে এক বুড়ো চাষি বাস করত। তার দুজন ছেলে ছিল, কানাই ও কার্তিক। তারা কোনো কাজকর্মই করতো না। দুজন ছিল প্রচুর আলসে, সারাদিন খাওয়া দাওয়া ও ঘুম নিয়ে দিন কাটত। বুড়ো চাষি অনেক চেষ্টা করেও তাদেরকে কাজকর্ম শেখাতে পারেনি। বুড়ো চাষি একাই চাষবাস করে সংসার চালাতো। একদিন চাষি মাঠে চাষের কাজ করতেছিল। বুড়ো বয়সে অধিক কাজ করার ফলে চাষি অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ চাষি কিছুক্ষণ বসে রইল এবং বসে বসে ভাবতে লাগলো, আমি তো বেশি দিন থাকবো না, ছেলেদের কিছু পরামর্শ দিয়ে যায়। তখন বৃদ্ধ চাষি উঠে দাঁড়ালো এবং বাড়ির দিকে হাঁটা শুরু করলো। যত দিন যেতে লাগলো তত বুড়ো চাষি আগের থেকেও আরো বেশি অসুস্থ হয়ে যেতে লাগলো। এরপর আর কাজ করার অবস্থা রইল না তার। হঠাৎ একদিন বুড়ো চাষি অনেক বেশি অসুস্থ হয়ে গেল। তখন বুড়ো চাষি কানাই ও কার্তিককে ডেকে বলল, বাবা, আমি আর বেশিক্ষণ থাকবো না, আমার সময় শেষ হয়ে আসছে। শোনো বাবারা, আমার যা কিছু সম্পদ আছে তা সবই আমাদের আঙ্কুরের বাগানের নিচে রয়েছে, কিন্তু সেই সম্পদ কোথায় রয়েছে তা আমি তোমাদের বলতে পারবো না। কিন্তু বাগানের ভিতরেই সম্পদ রয়েছে, যেটা তোমাদের পরিশ্রম করে বের করে নিতে হবে। এটা বলে বুড়ো চাষি মারা গেল। বাবা মারা যাওয়াতে তারা দুজনই ভেঙে পড়ল। তখন বড় ছেলে ভবিষ্যতের কথা চিন্তা করে কাজ করার সিদ্ধান্ত নিল। তখন ছোট ছেলে কার্তিক বলল, বাবা হয়তো আঙ্কুরের বাগিচার মাটির নিচে তাদের জন্য নিশ্চয়ই হয়তো অনেক মোহর, সোনাদানা, টাকা পয়সা রেখে গিয়েছে, যা দুষ্ট মানুষরা চুরি করে নিয়ে যেতে পারে। কানাই ও কার্তিক তখন তাদের সম্পত্তি চুরি হওয়ার আগে তা তুলে আনার সিদ্ধান্ত নেয়। তখন দুই ভাই একসাথে মাঠে চলে যায় এবং তারা মাঠে গিয়ে বাগিচার মাটি কোপাতে লাগলো। প্রথমে কোদাল দিয়ে, পরে লাঙল দিয়ে বাগিচাখানা চষে ফেললো, কিন্তু সোনাদানা কিছুই পেল না। কাজ করে ক্লান্ত হয়ে তারা ভাবতে লাগলো। তখন কানাই কার্তিককে বলল, সোনা দানা টাকা পয়সা তো কিছুই পেলাম না, এখন কি করা যায়? কি করবো আর দাদা, আমার মাথায় তো কিছু আসতেছে না। বাবা বলেছিল তো জমিতে অনেক সোনা দানার টাকা পয়সা রয়েছে, কিন্তু কিছুই তো পেলাম না। কি আর করা যাবে ভাই, জমিতে আঙ্কুরের বীজ লাগিয়ে দে। যেই ভাবা সেই কাজ। তখন তারা সিদ্ধান্ত নিল তারা জমিতে আঙ্কুরের বীজ লাগিয়ে দিবে। তারপর তারা পুরো জমিতেই আঙ্কুরের বীজ লাগিয়ে দিল। কয়েক মাস পরে তারা দেখতে পেল তাদের বাগিচায় অনেক আঙ্কুর ধরেছে। এতে তারা অনেক খুশি হলো। সোনাদানা না পেলেও সে বছরে ওদের বাগিচায় প্রচুর আঙ্কুর পেয়েছিল। এই আঙ্কুর ফল বিক্রি করে তারা অনেক টাকা পেল। তখন তারা তাদের বাপের কথার মানে বুঝতে পারলো।